আজ শনিবার, আজ সকাল সকাল আমার পুজো হয়ে গেছে। দেখো আমার গুপুসোনারা সাজুগুজু করে বসে আছে স্নান করে। আমার সুজাতা সোয়াল চ্যানেলে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। দেখো তারপর নিচে বাজার এসেছিলো, অল্প করে একটু সবজি বাজার এসেছিলো, সবজি কিনে নিয়ে এসেছি ভ্যান থেকে। এই যে একটু টমেটো, উচ্ছে, পেঁয়াজ, যেগুলো যেগুলো একটু লাগবে ঘরে, ঝিঙে, কুমড়ো একটু অল্প করে কিনে নিয়ে চলে এসেছি। এবারে রান্না বসাতে হবে, তার জন্য তৈয়ারি করতে তো হবেই। এই দেখো এখানে আমি আগের দিন একটু ছোলা ভিজিয়ে রেখে দিয়েছিলাম, এখানে আলু পেঁপে সব কেটে রেখে দিয়েছি, আর এখানে মটর ডাল সেদ্ধ করে নিচ্ছি। আর এখানে যে কুমড়ো ঝিঙে নিয়েছিলাম বাজার থেকে, সেই ঝিঙে কুমড়ো সব কেটে রেখে দিয়েছি। সকালে উঠে এত হুটোপাটি লাগে না, কোন দিকে যাব কী করব না করব ভেবে পাই না গো। আগের দিন বাজার থাকলে কেটে রাখলে অতটা অসুবিধা হয় না। টিফিনে একেবারে চা আর তার সাথে একটা লাচ্ছা পাউরুটি নিয়ে বসে গেছি। পাউরুটিগুলো ভীষণ ভালো লাগে খেতে। আর তারপরে রান্না বসিয়ে দেওয়ার পালা। এই যে দেখো একটু জিরে আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে তার মধ্যে টমেটোগুলো দিয়ে দিয়েছি, দিয়ে একটু ভাজা ভাজা করে নিচ্ছি। টমেটোটা একটু যেহেতু সেদ্ধ করা নেই, আমি ওখানে যে ঝিঙে কুমড়ো ওগুলো ডালের সাথে সেদ্ধই করে রেখেছিলাম, টমেটোটা আমি কাটতে ভুলে গেছিলাম, পরে কেটেছিলাম বলে আমি এই ফোড়নের মধ্যে দিয়ে একটু নাড়াচাড়া করে নিলাম। নিয়ে তারপরে একটু আদা বাটা একটু জিরে গুঁড়ো দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে নিয়ে হলুদ গুঁড়ো দিয়ে এখানে ডালটা ওর মধ্যে ঢেলে দিয়েছি। ডালটা ফুটে উঠলে নামিয়ে নেবো। এখানে মটর ডাল করলাম, ঝিঙে আর কুমড়ো দিয়ে মটর ডাল আর টমেটো দিয়ে, দারুণ লাগে কিন্তু নিরামিষের দিনে। ভারী ভারী করে এরকম একটু মিষ্টি দিয়ে দিয়েছি, নুন দিয়ে দিয়েছি, ভীষণ ভালো লাগে। আর যদি একটা গন্ধরাজ লেবু থাকতো আরও ভালো হতো এর সাথে খেতে, কিন্তু আমার ঘরে লেবুটা ছিল না, তাই আমি গন্ধরাজ লেবুটা দিয়ে খেতে পারিনি। এমনিও আমার এই ডাল খেতে খুব ভালো লাগে, এরকমভাবে সবজি দিয়ে মটর ডাল করে খেতে। তারপরে এই যে বেগুন ভাজা, আমার ঘরে তো অর্ধেক দিন হয়ই, তোমরা তো জানোই আমরা একটু বেগুন ভাজাটা খেতে খুব ভালোবাসি। বেগুন ভাজা হলে আমি আর আমার মেয়ে শুধু ভাতও মেখে খেয়ে নিতে পারি, আমাদের এত ভালো লাগে বেগুন ভাজা। খুব অল্প করে তেল দিয়েই আমি রান্না করি, তোমরা দেখো। আর বেগুনটাও খুব অল্প তেলের মধ্যেই ভাজছি। দেখো বেগুন ভাজাটা একটু চিনি দিয়েছিলাম বলে না একটু পুড়ে পুড়ে গেছে। তারপর বেগুন ভাজা নামিয়ে নিয়ে ওই কড়াইয়ের মধ্যে আমি একটু জিরে, তেজপাতা আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিয়েছি। দিয়ে এখানে একটু টমেটো, আর এখানে আমি এইটা বানাচ্ছি হচ্ছে পেঁপের তরকারি। এখানে একটু আদা ঘষে রেখে দিয়েছিলাম, আর ওখানে হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো সব কিছু দিয়ে দিয়েছি। দিয়ে মশলাটা ভালো করে কষে নিয়েছি। আর এখানে ছোলা, পেঁপে, আলু সব দিয়ে দিয়েছি। ছোট্ট ছোট্ট করে কেটে রেখেছিলাম আমি পেঁপে আর আলু, আর ছোলাটাও সেদ্ধ করে রেখে দিয়েছিলাম। সব একসাথে দিয়ে ভালো করে কষে নিচ্ছি। ভালো করে কষাটা হয়ে যাওয়ার পর আমি এর মধ্যে উষ্ণ জল ঢেলে দেবো। নিরামিষের দিনে এই রকম তরকারি খেতে কিন্তু ভীষণ ভীষণ ভালো লাগে। চলো, আর এই দিকে দেখো ভাত হচ্ছে, এইদিকে তরকারি হচ্ছে, এদিকে ভাত হচ্ছে, দুদিকে দুটো বসিয়ে দিয়েছি যাতে তাড়াতাড়ি রান্নাটা হয়ে যায়। গরমের মধ্যে একদম ভালো লাগছে না। ওইদিকে বাসনগুলোও মেজে জানলার ওপর উপুর করে করে রেখে দিচ্ছি। অল্প অল্প বাসন পড়লেই মেজে নিই আমি, একসাথে জমাই না, জানো তো। একসাথে জমালে না পরে একদম ভালো লাগে না। আর আজকের ভিডিওটা আমার অনেক রাত হয়ে গেল এডিট করতে। এই যে এখন রাত্রি 10টা বেজে গেছে, এখন আমি এডিট করছি, তারপরে আপলোডে বসাবো, তারপরে তোমরা পাবে। কেন আজকে সকাল থেকে ভীষণভাবে ব্যস্ত ছিলাম, বাড়িতে ছিলাম না, সেই জন্য। মানে এটা শনিবারের ভিডিও, তোমাদেরকে দিচ্ছি রোববার। রোববার যেহেতু আমি সকাল থেকে বাড়িতে ছিলাম না, একটা কাজে বেরিয়ে যেতে হয়েছিল, সেই জন্য আমার ভিডিও এডিট করা হয়নি। আর আজকে আমি সেভাবে দেখেছি অনেকেরই ভিডিও গাড়িতে যেতে আসতে, কিন্তু সেইভাবে কারোর ভিডিও দেখা বা এলবিতে যেতে পারিনি। নেক্সট দিন থেকে আবার আমি সবার ভিডিও দেখে দেবো, এলবিতে যাব। দেখো কী কী রান্না করলাম। এই যে সবজি দিয়ে মটর ডাল ভীষণ ভালো লাগে, ঝিঙে কুমড়ো দিয়ে করেছি। আর এখানে ছোলা, আলু আর পেঁপে দিয়ে ডালনা। আর এখানে বেগুন ভাজা আর একটু আমের সেদ্ধ করে পাতলা টক করে রেখেছি। মানে এতে কোনো ফোড়ন দিইনি, আমটা সেদ্ধ করে নুন দিয়ে আর সামান্য মিষ্টি দিয়ে সেদ্ধ করে রেখেছি। আর রাত্রে ছেলেমেয়েরা বললো চাউমিন খাবো, নিরামিষ কী আর করবে, আর কিছু তরকারি রুটি ফুটি করতে হবে না, চাউমিন করো। তাই গাজর, বিনস ঘরে যা ছিল, আলু, ওই দিয়ে নিরামিষ করে চাউমিন বানিয়ে ফেললাম। দেখো গলা বসে যাচ্ছে। আর এখানে একটু সয়াবিনও দিয়ে দিয়েছি চাউমিনের মধ্যে। নিরামিষ চাউমিন করলে আমি তাতে একটু সয়াবিন দিই। দেখো চাউমিনটা একটু সেদ্ধ করে রেখেছিলাম, এবার ওটাকে দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। আর একটু ম্যাগি মশলা এনে রেখেছিলাম, ম্যাগি মশলাটা ওপর থেকে দিয়ে দিলাম। নিরামিষের দিন এইভাবে করলে দারুণ লাগে। চলো আমার খাবারটা বেড়ে নিই, খেয়ে নিই। আজকের ভিডিওটা এই পর্যন্ত। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। সবাই খুব খুব ভালো থেকো, সুস্থ থেকো, আনন্দে থেকো। আবার দেখা হবে পরের দিন, ততক্ষণের জন্য টাটা, গুড নাইট, শুভরাত্রি।